তো নমস্কার টেক মেমে সবার কেমন খবর কী খবর চলছে সব পুজো তো মিটে গেল কালী পুজো জগতী পুজো সব কমপ্লিট। তো চলো আজকে আমরা একটা নতুন ডিভাইস নিয়ে চলে এসেছি জিও ভারত ডিভাইস, যেটা হচ্ছে জিও রিসেন্টলি লঞ্চ করেছে জিও ভারত V3 আর V4 দুটো মডেল। তো আমরা আজকে ভিডিওতে নিয়ে এসেছি জিও ভারত V3 মোবাইল, যেটা দেখতে কিন্তু যথেষ্ট ভালো কুল দেখতে লাগছে। কিন্তু এবার আমরা এই জেনে নেব এই ফোনটা অ্যাকচুয়ালি কাদের জন্য সুইটেবল বা কারা কারা ইউজ করতে পারো, এবং অ্যাকচুয়ালি এই ফোনটার পেছনে যে টাকা খরচা করা মানে ফোনটায় যে টাকা খরচা করে কিনবো অ্যাকচুয়ালি এটা বেনিফিটেড কি বেনিফিটেড নয়, এবং এই ফোনটার কী কী প্লাস পয়েন্ট আছে কী কী নেগেটিভ পয়েন্ট রয়েছে সমস্ত আজকে ভিডিওতে জানবো। দেখো প্রথমে আমি লুক দেখিয়ে দিই ফোনের লুক হচ্ছে এরকম, দেখতে যথেষ্ট ভালো। উপরে একটা টর্চ রয়েছে, নিচে কিন্তু আমাদের প্রিয় 3.5mm জ্যাক রয়েছে, তার সাথে কিন্তু মাইক্রো USB যে চার্জারগুলো হয় সেটা রয়েছে। ভেতরে 1000 mAh ব্যাটারি রয়েছে, একটা ন্যানো সিম লাগাতে পারবো এবং 128GB একটা মেমোরি কার্ড লাগাতে পারবো। ঠিক আছে, এবার আমরা বেসিক যে সমস্ত স্পেসিফিকেশন সেগুলোর মধ্যে যাব। দেখো বেসিক স্পেসিফিকেশন হচ্ছে যে এই যে ফোনটা রয়েছে এটার দাম রয়েছে 1099 টাকা। এবার 1099 টাকা দিয়ে আমরা যদি কিনি সেক্ষেত্রে এর মধ্যে কী কী প্লাস পয়েন্ট পাচ্ছি। দেখো প্রথমেই বলি যে আমরা এয়ারটেল বা ভোডাফোনে যারা 2G কাস্টমার রয়েছে তারা কিন্তু মান্থলি বা 28 ডেজের জন্য তাদের রিচার্জ করতে হয় কিন্তু 199 টাকা। তাদের 28 ডেজ রিচার্জ করলে আনলিমিটেড কল পায়, যে ইন্টারনেটটা থাকে সেটা কিন্তু ইউজ করতে পারে না, SMS-টা ইউজ করতে পারে। তো এই ফোনটা যদি আমরা কিনি 1100 টাকা দিয়ে 1099 টাকা দিয়ে, তাহলে আমরা কী কী করতে পারবো। দেখো আমরা এখানে আনলিমিটেড কল পাচ্ছি, ঠিক আছে, SMS 300টা পাচ্ছি 28 দিনের জন্য, এবং তার সাথে কিন্তু আমরা এখানে প্রত্যেক দিন 500 MB করে নেট পাচ্ছি। এবার তোমরা বলে 500 MB করে নেট কী হবে ভাই, এই ফোনটাতে কিছু ফিচার্স রয়েছে যেগুলো এই 500 MB নেটটার জন্য কিন্তু মানে আমরা ইউজ করতে পারবো। এবং একটা কি হয় মানে যারা 2G ফোন ইউজ করছে খুচরো খাচটা যাদের যদি এন্টারটেনমেন্ট প্রয়োজন হয় তারা কিন্তু সেখান থেকে, এবং দু একটা খুচরো কাজও কিন্তু এখান থেকে আরামসে করে নিতে পারবে। ফার্স্টেই বলি এই যে ফোনটা রয়েছে এখানে আমরা UPI পেমেন্ট করতে পারবো। তোমরা খেয়াল করবে এখানে কিন্তু একটা ক্যামেরা রয়েছে, ডিজিটাল ক্যামেরা। এই ক্যামেরাটার মাধ্যমে কিন্তু আমরা UPI পেমেন্ট করতে পারি, যেটা কিন্তু আমরা 2G ফোনে করতে পারি না। 2G ফোনে কিন্তু আমরা UPI পেমেন্ট করতে পারি না। এই ফোনটার মাধ্যমে কিন্তু আমরা 2G ফোনের মাধ্যমে মানে 4G অ্যাকচুয়ালি 4G ফোন, যেহেতু জিও 4G তে চলে তোমরা দেখতে পাবে এখানে ভোল্টি লেখা রয়েছে। তো আমরা কিন্তু UPI পেমেন্ট করতে পারবো। তার সাথে এখানে সাপোর্ট রয়েছে জিও টিভি, জিও সিনেমা, জিও পে এবং জিও সাবান। ঠিক আছে, তো মোটামুটি আমরা জিও টিভিতে কিন্তু যতগুলো চ্যানেল রয়েছে 400 সম্ভবত মোস্ট প্রবাবলি এখানে 445টা না কটা চ্যানেলের সাপোর্ট আছে, সরি আমি বলেছি 455টা চ্যানেলের সাপোর্ট রয়েছে, এবং বাংলা হিন্দি ইংরেজি যা খুশি চ্যানেল তোমরা দেখে নাও সব কিছু চ্যানেল কিন্তু সাপোর্ট রয়েছে। জিও টিভিতে আমরা স্মার্টফোনে যেরকম দেখতে পাই ঠিক সেরকম প্রত্যেকটা চ্যানেল সাপোর্ট রয়েছে। জিও যে সিনেমা রয়েছে সেখানে তোমরা ক্রিকেট থেকে আরম্ভ করে যে কোনো খেলা দেখতে পারো, এবং তার মধ্যে আরও যে কন্টেন্ট রয়েছে সেই সমস্ত কন্টেন্ট এখানে দেখতে পাবে। গান শোনার হলে কি হয় না, আমরা যখন গান শুনি জিও সাবান অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে তখন কিন্তু অনেক অ্যাডস আছে অ্যানোয়ারিং, অনেক সময় ইন্টারাপশনে গান শুনতে। এখানে কিন্তু কোনো অ্যাড এখনও পর্যন্ত আসছে না, আমি কিন্তু শুনেছি, এবং মিউজিক যথেষ্ট লাউড। তোমরা যেহেতু 3.5mm জ্যাক রয়েছে নর্মাল ওয়্যার্ড হেডফোন ইউজ করতে পারো, তার সাথে এখানে কিন্তু ব্লুটুথ সাপোর্ট আছে, যার কারণে তোমরা কিন্তু এখানে ওয়্যারলেস হেডফোনও ইউজ করতে পারবে। ঠিক আছে, এর সাথে কি হচ্ছে না, আমরা যেহেতু এখানে হোয়াটসঅ্যাপ কিন্তু সাপোর্ট নেই, তো জিও চ্যাট একটা চ্যাট অ্যাপ্লিকেশান আছে জিও চ্যাট বলে, যেটার মাধ্যমে কিন্তু তোমরা আনলিমিটেড মেসেজ পাঠাতে পারো। তোমার 300টা SMS যেটা রয়েছে সেটা কিন্তু বলতে পারো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে UPI এটা ওটা করতে গিয়ে। কিন্তু জিও চ্যাটের মাধ্যমে কিন্তু তোমরা স্মার্টফোনে জিও চ্যাট ইনস্টল করতে পারবে, এবং তোমার এই ফোনে জিও চ্যাট থাকবে। সেখানে কিন্তু তুমি ফটো ভিডিও পাঠানো থেকে আরম্ভ করে গ্রুপ চ্যাট করতে পারবে, এবং ভয়েস মেসেজ পাঠাতে পারবে, নর্মাল মেসেজ পাঠাতে পারবে, এবং আনলিমিটেড করতে পারবে। ঠিক আছে, এই ফোনটার দুটো ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে নীল রঙের, একটা কালো রঙের। আমার কাছে মধ্যে কালো রঙেরটা রয়েছে। তো 4G ব্যান্ড সাপোর্ট আছে। 4G ব্যান্ড হচ্ছে জিওর যে 4G ব্যান্ড সেগুলি সাপোর্ট আছে, তিনটে, ব্যান্ড 3, ব্যান্ড 5 এবং ব্যান্ড 40। ঠিক আছে, এর যে স্ক্রিন সাইজ সেটা হচ্ছে 1.8 ইঞ্চি স্ক্রিন সাইজ, 128GB মেমোরি কার্ড এর মধ্যে ইনস্টল করতে পারবে, ন্যানো সিমে চলবে, ব্যাটারি ক্যাপাসিটি 1000 mAh এর রয়েছে, আর জিও সিমের দ্বারা একটা লক রয়েছে, 3.5mm জ্যাক তো রয়েছে, এবং বক্সের মধ্যে তোমরা পাওয়ার অ্যাডাপ্টারটা পেয়ে যাবে, চার্জারটা কিন্তু পেয়ে যাবে, ব্যাটারিও পেয়ে যাবে। এর যে ওয়েট খুবই হালকা ফোন, কিন্তু মাত্র 82 গ্রাম। আমি তো ভাবতেই পারছি না যে এই ফোনটা আমি ধরে রয়েছি, তার মধ্যে মানে এত হালকা, কিছু বলার নেই। এবার বেসিক কিছু জায়গায় আমরা যাই, যেমন কল রেকর্ডিং, আমার কল রেকর্ডিং কিন্তু এই ফোনের মধ্যে সাপোর্ট আছে ভাই। তো তুমি ভোল্টিতে কল করবে, HD কল হবে, তার সাথে কিন্তু এর মধ্যে কল রেকর্ডিংয়েরও সাপোর্ট রয়েছে। তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছ তার সাথে
কিছু টুল যেমন হচ্ছে ক্যালেন্ডার, ক্যালকুলেটর, টর্চ, ওয়ার্ল্ড ক্লক, অ্যালার্ম, এগুলো হচ্ছে বেসিক টুল। এবং তুমি এখানে নোটসেরও সুবিধা পেয়ে যাচ্ছ। তোমার যদি টুকরো টাকরা কিছু লিখে রাখার দরকার হয় সেটাও কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। নিজের পছন্দময় এখানে গান টান সেট করতে পারবে, ঠিক আছে। তার সাথে এখানে একটা গ্যালারি রয়েছে যেখানে তুমি সব কিছু ফটোস ভিডিওস দেখতে পাবে। অপেরা মিনি, যেটা আমরা মোটামুটি আজ থেকে যদি 10 বছর পিছিয়ে যায় আমরা মোবাইল ব্রাউজার ইউজ করতাম অপেরা মিনি, সেই অপেরা মিনি এর মধ্যে পেয়ে যাবে। ইউটিউব কিন্তু এই মুহূর্তে চলছে না এখনও পর্যন্ত, যেহেতু ব্রাউজার সাপোর্ট নয় দেখাচ্ছে। বাকি খুচরো কাজটা ইমেল টিমেল তুমি সেন্ড করতে পারবে। আর একটা মাইনাস পয়েন্ট আমি যদি তোমাদের বলি, কানেক্টিভিটি যেটা রয়েছে সেখানে কানেক্টিভিটি সেটিংস থেকে এখানে এয়ার প্যানেল মোড রয়েছে, ব্লুটুথ রয়েছে এবং তার সাথে জিও জয়েন রয়েছে, মানে যেটা আমরা ম্যানুয়ালি করে থাকি। তো এই ফোনটার মাইনাস পয়েন্ট হচ্ছে ভোল্টি তো ভাই সাপোর্ট রয়েছে, প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট হচ্ছে 24/7 এর মধ্যে ইন্টারনেট কানেক্টেড থাকে। তোমরা কিন্তু এর মধ্যে ইন্টারনেটটাকে অফ করতে পারবে না, এটা একটা ড্রব্যাক আমার মনে হয়েছে। মাঝে মধ্যে মানে তুমি নয় এয়ার প্যানেল করো বা ফোনটাকে সুইচ অফ করো তখন ইন্টারনেট অফ হবে, আদারওয়াইজ বাকি পুরো সময়টা কিন্তু এটা ইন্টারনেট অন থাকবে। যদিও আনলিমিটেড ইন্টারনেট, কেননা 500 MB পার ডে থাকছে, তারপরে 64 কিলোবিটে চলছে, যেটা 123 টাকা প্ল্যান থেকে আসে। আরও দুটো প্ল্যান রয়েছে 56 দিনের জন্য 234 টাকার, সেম বেনিফিট 300 টাকা করে SMS পার 28 দিনে থাকবে, পার 500 MB করে ডেটা পার ডে থাকছে, ঠিক আছে। আর যদি ইয়ারলি প্ল্যানে যাও তাহলে কিন্তু 1234 টাকা, যেটা তোমরা সেম বেনিফিট পাচ্ছ। প্রত্যেক 28 দিনে 300 করে SMS রিসেট হবে, আনলিমিটেড কল হবে, পার ডে নেট থাকছে। তার সঙ্গে জিও মিউজিক ইউজ করো ভাই, জিও টিভি ইউজ করো এবং তার সাথে জিও সিনেমা ইউজ করো। এবার 1100 টাকায় ফোনটা তোমরা কিনে আমার মনে হয় তোমাদের সুবিধা হবে, কারণ জিও বা এয়ারটেল বা ভোডাফোনে তোমরা কিন্তু 199 টাকা করছো যারা জাস্ট 2Gর জন্যে। সেই ক্ষেত্রে কিন্তু প্রায় 70 টাকা মতো প্রাইস কমে যাচ্ছে, 60 থেকে 70 টাকা। এবং 60 থেকে 70 টাকা হলে তোমরা হিসেবেই করতে পারছো 1 বছরই প্রায় তোমার মোটামুটি 700 টাকা, 1 বছর, হ্যাঁ প্রায় 1 বছরই তোমার দাম উঠে যাবে মোটামুটি, প্রায় যদি আমি হিসেব করি বলি তোমার দাম একবার দেখেই নি। আমি অ্যাভারেজ এখানে 60 টাকা করেই করছি, হ্যাঁ 60 × 12 720 টাকা অলমোস্ট উঠে যাচ্ছে, হাফ দামের থেকে বেশি। এবং এই ফোনটা মোটামুটি তোমরা ইউজ করতে পারবে। এবং এই যে রেক্ট্যাঙ্গেলের যে 4টে বটম রয়েছে, এখানে তুমি তোমার নিজের পছন্দ মতো মানে মেনু এখানে তুমি অ্যাড করতে পারবে। একটা টর্চ, একটা ভালো জিনিস দেখবে, দেখো টর্চ জ্বালছি, প্রথমে টর্চ জ্বাললাম, একটা ব্রাইটনেসে জ্বলছে, দেখো ব্রাইটনেস বেড়ে গেলো। মানে স্যামসাংয়ের বা অন্যান্য স্মার্টফোন আমরা দেখে থাকি যে ব্রাইটনেস বাড়াতে পারি, LED যেটা আমরা ফ্ল্যাশ লাইটে দেখি, এখানে কিন্তু সেটা হচ্ছে। এবার ক্যামেরাটা তোমাদের কোয়ালিটিটা দেখিয়ে দিই, দাঁড়াও ক্যামেরার কোয়ালিটিটা একটু দেখালে তোমাদের সুবিধা হবে বুঝতে। ক্যামেরা একদম লাস্টে দিয়ে দিয়েছে। সো এটা হচ্ছে ক্যামেরার কোয়ালিটি ভাই, ছোটো ফোন, ছোটো কোয়ালিটি, সব কিছু কিন্তু তুমি তোমার ইনস্ট্যান্ট কোনো জিনিস কিন্তু দরকার হলে তুমি কিন্তু আরামসে এখান থেকে ছবি তুলতে পারবে। মোটামুটি খারাপ কোয়ালিটি না। ভিডিওটাও দেখিয়ে দিই একটু, সুইচ টু ভিডিও এখানে অপশান আছে। তো এটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি, ঠিক আছে, এটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি, আর ওটা হচ্ছে ক্যামেরার কোয়ালিটি। তো ব্যাস এই মোটামুটি আপাতত ছিল। রেজলিউশন তোমরা এখান থেকে চেঞ্জ করতে পারবে, অনেক রকম রেজলিউশন দেওয়া আছে যেটা তোমরা চেঞ্জ করতে পারবে। তো যেটা ডিফল্ট দেওয়া আছে সেটাই আমি প্রেফার করি। এবং ক্যামেরার মধ্যে 50 Hz এবং 60 Hz দুটো অপশান রয়েছে, তো আমি ভাই যেটা নর্মাল ছিল সেটাকেই রেখে দিয়েছি, বাকি কোনো সমস্যা না। বাকি A to Z আপাতত ফোনটার মধ্যে ফাইল ম্যানেজারও রয়েছে, তোমরা আরামসে ফাইল ম্যানেজার খুলে দেখতে পারবে। তো ব্যাস নিজের ইচ্ছে মতো রিংটোন ফিংটোনও সেট করতে পারবে। আর আপাতত এই 1100 টাকার ফোনে আমার মনে হয়েছে যে হ্যাঁ এটা একটা ভ্যালু ফর মানি। এবং যেহেতু প্ল্যানটা কমে যাচ্ছে, প্ল্যানটা 199 থেকে 123 চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক মাসের খরচাটা কমে যাচ্ছে। আর জিও মার্ট বা জিও স্টোর সব জায়গাতে পাওয়া যাচ্ছে, অ্যামাজনেও পাওয়া যাচ্ছে। অ্যামাজনের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কন্ট্যাক্ট যে সমস্ত কিছু আছে, কন্ট্যাক্ট তোমরা এটা দিয়ে বার করতে পারবে, কোনো সমস্যা নেই। তার সাথে স্পিড ডায়াল তোমরা দিতে পারবে, মানে তুমি ধরো আগে আমরা ইউজ করতাম স্পিড ডায়াল, কারোর সাথে কারোর নাম সেট করে রেখেছো তো স্পিড ডায়ালে হয়ে যাবে। 0 দিয়ে টর্চ অন করার একটা অপশন রয়েছে। নর্মাল যে কি লক সেটা কিন্তু আমরা এখানে স্টার্ট টিপে করে দিতে পারছি, নর্মাল লক। ফোন লক হয়ে গেল, খোলার জন্য এই সবুজের ওপরটা টেপো ভাই, সবুজের ওপরটা টেপো আর স্টার্ট টেপো, লক খুলে গেল, ঠিক আছে। প্রাইভেট করতে গেলে এই যে হ্যাচ, যেমন আমাদের বেসিক যে সমস্ত ফোনে সেগুলো আসে, কলিং ডিটেল সব কিছু দেখিয়ে যায়। যেহেতু ভোল্টি 4Gর মধ্যে আছে, কলিং কোয়ালিটি কিন্তু খুবই ভালো, আমার পার্সোনালি মনে হয়েছে যথেষ্ট ভালো। এবং যারা 2G কাস্টমার রয়েছে ভাই, এত হালকা পালকা ফোন, একটা সামান্য খুচরো কাছে যদি পেমেন্ট করার থাকে সেটাও করতে পারছি, UPI-এর মাধ্যমে ছবি তুলতে পারছি ভাই, গান ফান শুনতে পারছি, সব কিছুই আছে। যেহেতু স্ক্রিন ছোটো, তোমরা যদি দেখতে চাও মানে ভিডিওর মধ্যে যে সমস্ত লেখা টেখাগুলো থাকে সেগুলো অতটা প্রমিনেন্টভাবে দেখতে পাবে না, যেহেতু ছোটো স্ক্রিন, এত ছোটো স্ক্রিনে অতটা আশা করলেও হবে না। তো ব্যাস গ্যালারি সবই রয়েছে, যেখানে তোমরা ফটো
FM রেডিও রয়েছে, যে FM রেডিও চালানোর জন্য কিন্তু তোমাদেরকে কোনো হেডফোন লাগাতে হবে না, তোমরা FM রেডিও কিন্তু চালাতে পারবে কোনোরূপ ছাড়া, ঠিক আছে। তো বাস এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা, চলো।